কেউ খাবে না, কেউ পড়বে না, বৈষম্যকার জন্য জবাব চাই, জবাব দাও। ভিত্তিকার জন্য জবাব চাই, জবাব দাও। শিক্ষা দপ্তর হায় হায়, শিক্ষামন্ত্রী হায় হায়, শিক্ষামন্ত্রী শেন ইনকিলাব জিন্দাবাদ, এসএফআই দিচ্ছে এসএফআই এর আজকের বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দে। বিক্ষোভ থেকে আওয়াজ তোলন বৈষম্যের বিরুদ্ধে, এই বিক্ষোভ থেকে আওয়াজ তোলন বৈষম্যের বিরুদ্ধে। স্ট্রাকচার বানানো হলো কাদের সাথে, জবাব চাই, জবাব দাও। এই ছাত্র বিরোধী বিজেপি হায় হায়, এই শিক্ষা বিরোধী বিজেপি হায় হায়। আপনি যাওয়ার জন্য আমরা ক্লিয়ার করে দেবো, আপনি যাওয়ার জন্য ক্লিয়ার করে দেবো। কথা বলা হয় আজকে যখন আমরা গোটা রাজ্যের গরিব অফিসের ছাত্রছাত্রীদের কথা ওনাদেরকে আধিকারিকদের শোনাতে এসে যদি আপনাদের মনে হয় যেখানে আমাদের সংগ্রাম আমাদের বিক্ষোভ অতিরিক্ত ফিকার স্বার্থে জবাব চাই, জবাব দাও। পদার্থ শিক্ষামন্ত্রী হায় হায়, পদার্থ শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী সেন পদার্থ শিক্ষামন্ত্রী সেন পদার্থ শিক্ষা দপ্তর হায় হায়, বৃদ্ধি করে দিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়া মানছি না, মানব না। বৃদ্ধি করে ছাত্রছাত্রীদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে কেন, জবাব চাই, জবাব দাও। তোমাদের দিতেই হবে, তোমাদের দিতেই হবে, তোমাদের দিতেই হবে। রাজ্যের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড কোমর দুটোই ভেঙে পড়েছে এবং গতকাল আমরা দেখলাম পর্ষদ সভাপতি সহ ওনার একজন কর্মকর্তা সাংবাদিক সম্মেলন করে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর আরেকটা পেরেক মেরেছে। রাজ্যের পর্ষদ উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক যে ফি স্ট্রাকচার, সেই ফি স্ট্রাকচার বিগত দিনে যা ছিল তার থেকে ফি দ্বিগুণ বাড়িয়ে নিয়েছে। 6টা দপ্তর বা ডিপার্টমেন্ট বা ক্যাটাগরিতে এই ফি বাড়ানোর জন্য তারা একটা সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্ত আমাদের রাজ্যের শিক্ষা এবং অভিভাবকদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এই ফি বাড়ানোর আগে আমাদের এই যারা কর্মকর্তারা গতকাল সাংবাদিক সম্মেলন করলেন, ওনারা না কোনো ছাত্র সংগঠনের সাথে কথা বললেন, না রাজ্যের শিক্ষক অভিভাবক ছাত্রদের সাথে কথা বললেন। ওনারা সাংবাদিক সম্মেলন করলেন এবং ফি বাড়ানোর সিদ্ধান্ত রাজ্যবাসীর ঘাড়ে, শিক্ষক ছাত্রদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। এবং উনি যে যুক্তি দিয়েছেন দ্রব্য মূল্য বৃদ্ধি, ফলে ওনাদের এই ফি স্ট্রাকচার বাড়াতে হয়েছে। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং দেশের শাসক দল, রাজ্যের শাসক দলের নেতারা, মন্ত্রীরা জিডিপির কথা বলছেন এবং জিএসটির কথা বলছেন। জিএসটি কমানোর ফলে শিক্ষা ব্যবস্থার শিক্ষা সংক্রান্ত যে বিষয়গুলো ওখানে দাম কমবে বলে ওনারা জিগির তুলছেন। কিন্তু আমরা প্রকৃতপক্ষে দেখলাম গতকাল ওনারা সাংবাদিক সম্মেলন করে বললেন যে দ্রব্য মূল্য বৃদ্ধির ফলে আমাদের রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা শিক্ষার্থীরা আছেন তাদের ফি বাড়ানো হয়েছে, দ্বিগুণ তিনগুণ হারে ফি বাড়ানো হয়েছে। এই ফি বাড়ানোর ফলে আমাদের রাজ্যের অসংখ্য হাজার হাজার ছাত্ররা এখন কিভাবে তাদের এই অতিরিক্ত ফি দেবেন, এ নিয়ে সারা রাজ্যের ছাত্রদের মধ্যে একটা বৈষম্য তৈরি হয়েছে। আমরা এসএফআই মনে করি এইভাবে কোনোভাবে ছাত্রদের উপর ফি বাড়ানো চলবে না এবং এটা কোনোভাবেই আমরা ছাত্র সংগঠন হিসাবে এসএফআই মেনে নেব না। আজকে আমরা এখানে এসএফআই ডিইউসির উদ্যোগে এখানে আমরা আজকে স্বল্প নোটিশে গতকালকে আমরা রাতের সিদ্ধান্ত গ্রহণ করেছি, আজকে আমরা এখানে বিক্ষোভ দেখাবো। এই বিক্ষোভে আমরা সামিল হয়েছি এবং আমরা রাজ্যের প্রশাসন, শিক্ষা দপ্তর, পর্ষদকে জানান দিতে চাই আজকের এই বিক্ষোভের মধ্য দিয়ে আমরা ক্ষান্ত থাকবো না। এই যে ফি স্ট্রাকচার, এটা যদি অবলম্বে প্রত্যাহার না করা হয় আমরা সারা রাজ্যে আমাদের সংগঠন এসএফআই টিএসইউ আরো বড় ধরনের সংগ্রামে আমরা ঝাঁপাতে বাধ্য হব এবং ছাত্রদের স্বার্থে এসএফআইয়ের সংগ্রাম আরো তেজি হবে। আমরা কোনোভাবেই
ছাত্রদের উপর অতিরিক্ত ফি যে নির্ধারণ করা হয়েছে এটা মানব না। যা ফি নির্ধারণ করা হয়েছে সেই ফি কমাতে হবে। বিগত দিনে যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচার আবার পুনরায় চালু করতে হবে। আমরা দেখলাম যে শারদ উৎসবে আমাদের রাজ্যে হাজার হাজার ফ্লেক্স লাগানো হয়েছে সরকারি দপ্তরের উদ্যোগে, শিক্ষা দপ্তর সহ। সেই হাজার হাজার ফ্লেক্সের কোটি টাকা লাখ টাকা খরচা হয়েছে। এখন বলছে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে ছাত্রদের থেকে অতিরিক্ত ফি আদায় করতে হবে। এটা কি ধরনের সরকার চলছে আমাদের রাজ্যে? এই সরকারের বিরুদ্ধে আমরা বলবো, শুধুমাত্র এসএফআই টিইউসিও না, সাধারণ মানুষ আপনারা মাঠে নেমে আসুন। এর থেকে রেহাই পেতে গেলে এই রাক্ষস সরকারকে এখান থেকে উৎখাত করতে না পারলে আমাদের সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থা সহ রাজ্যের যে হাল হকিকাত আরও খারাপের দিকে ধাবিত হবে। তার জন্য আমরা আজকে এখান থেকে এসএফআই তরফ থেকে আমরা রাজ্যবাসীর কাছে আবেদন করব, এর বিরুদ্ধে সকল অংশের ছাত্র, অভিভাবক, যারা শিক্ষা অনুরাগী মানুষ আছেন, আপনারা মাঠে নামুন এবং এর প্রতিবাদে সামিল হন। রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, এখানে উন্নত মানের এবং যত্ন সহকারে সকল প্রকার বাইক, স্কুটি সার্ভিসিং, রিপেয়ারিং এবং ফোম ওয়াশ করা হয়। তাই আজই যোগাযোগ করুন রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সাথে। আমাদের ঠিকানা আগরতলা পূর্ব থানার পেছনে মহানাম যজ্ঞ আশ্রম সংলগ্ন। যোগাযোগ করুন শান্ত আচার্যি 9615210575 অথবা 8974343388 নম্বরে।